জাস্টিস ফর আরজিকর আপনাদের এই যে টিচারদের যে ফোরাম তৈরি করেছেন সেইখান থেকে আজকে একেবারে এই বর্ষার মধ্যে দাঁড়িয়ে একেবারে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সিজিও কমপ্লেক্স অভিযান কেন করতে হচ্ছে? দেখুন, রাজ্য একটা এখন অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। আমাদের যা পরিস্থিতি, আমরা সমস্ত শিক্ষক সমাজ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষক সমাজ এক হয়েছি। সমাজের এই যে একজন ডাক্তারি ছাত্রী, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদ করতে আমরা আজকে রাস্তায় নেমেছি। এখনো পর্যন্ত 1 মাস প্রায় 6 দিন অতিক্রান্ত। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা সিবিআই এখনো পর্যন্ত কিন্তু টালবাহানা করে যাচ্ছে। কোনো রকম বিচার কিন্তু আমরা পাচ্ছি না। সেই বিচার যাতে টালবাহানা না করে যত দ্রুত করা যায় সেই বিচারের দাবিতে কিন্তু আমরা পুরো শিক্ষক সমাজ আজকে পথে নেমেছি। যতক্ষণে আমরা বিচার পাচ্ছি আমরা কিন্তু রাজপথেই থাকছি। সুপ্রিম কোর্টের অব্দি অর্ডার সত্ত্বেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের মেরুদণ্ড সোজা রেখে এখনো পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোটাও আমাদের কর্তব্য। তাই পুরো শিক্ষক সমাজ প্রথমে আমরা প্রতিবাদী মিছিল করব, সেখান থেকে জনতার আদালত বসাবো। বিচারের নামে যে প্রহসন চলছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট একটা নিরপেক্ষ বিচারের বদলে জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছে, অথচ তারা কিন্তু বিচারের দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়, আমরা জনতার আদালত বসিয়ে বিচারক মণ্ডলী সেখানে জনতার রায় নেবে, তখন জনতাই শেষ কথা বলে। এবং সেখান থেকে আমরা সিজিও কমপ্লেক্সে যাব, সিবিআই দপ্তরে আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হবে এবং সেখান থেকে আমরা জুনিয়র ডাক্তারদের কাছে যাব। আমাদের লড়াই চলছে। জনতার আদালত বলতে কি বোঝাতে চাইছেন এখানে? দেখুন, ভারত হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র। সেখানে দাঁড়িয়ে ভারতের জনতাই কিন্তু শেষ কথা, জনগণ কিন্তু শেষ কথা। হ্যাঁ, হয়েছে একটা সুপ্রিম কোর্ট মহামান্য আদালত, সেখানে আমরা তাদের দাবিকে কিন্তু অমান্য করতে পারি না। কিন্তু জনতাই যে আসল, মানে আমরা জনতার আদালত বসাবো, বিচারক মণ্ডলী বসাবো, সেখান থেকে জনতার মধ্যে থেকে যা কথা উঠে আসবে তার ভিত্তিতে কি আদালতে রায় হয়, আমরা সেটা সমগ্র শিক্ষক সমাজ আমরা সেটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরবো এবং আপনাদের মাধ্যমে সেটা শাসক গোষ্ঠীর কাছেও পৌঁছে যাক আমরা আশা করি। টিচারদের যে ফোরাম টিচার্স ফর আরজিকর আজকে জনতার আদালত বসাতে চাইছেন। পাবলিক সরাসরি জনগণ সেই আদালতের কথা বলবেন, জনগণই এখানে শেষ কথা। সেই জনগণের উদ্দেশ্যেই আজকে আদালত বসাবেন শিক্ষকরা। সেই যে সেখান থেকে একদম শুনলেন, সেইখান থেকে যা তথ্য উঠে আসবে সেই হিসাবেই তারা এগোবেন। শিক্ষকদের পক্ষ থেকে আপনারা আজকে আরজিকরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন একেবারে সিজিও কমপ্লেক্স। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন অনেক হয়েছে, এবার উৎসবে মাতুন। এটা দিয়েই আপনাকে বলি, উৎসব আপনারা কিভাবে দেখছেন? এখন যে উৎসবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী যে উৎসবের কথা বোঝাতে চাইছেন সেটা আমরা সবাই জানি। আসন্ন দুর্গাপূজা মহালয়া আসছে, সেই উৎসবের কথা বলছেন, সেই উৎসবের কথা বলছেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ আজকে ডাক্তারদের সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে, তিলোত্তমার যে প্রতি যে অবিচারটা ঘটেছে আরজিকরের মতো হসপিটালে, তার কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রেস আমরা দেখতে পাইনি, বিচারের কোনো সৎ পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এবং সিবিআইয়ের কাছে সেই বিচার ব্যবস্থা বর্তমানে গেছে, তারাও কিন্তু শুধু হিয়ারিং করে যাচ্ছে, শুনানি করে যাচ্ছে, ইন্টারোগেট করে যাচ্ছে, এখনো পর্যন্ত ক্লু কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারেনি। আমাদের দাবি একটাই, তার মানে আপনারা যে সিবিআইয়ের উপরও ভরসা ঠিকভাবে রাখতে পারছেন না? আমরা এখনো ভরসা হারাইনি, কিন্তু আমাদের সন্দেহ দানা বাজছে। এতদিন কেন কোনো সুরাহা সিবিআই করতে পারলো না? আজ দিনের পর দিন শুধু ইন্টারোগেট করে যাচ্ছেন একজন কয়েকজনকে ধরে। এবং পাশাপাশি বলতে চাই যে শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, ডাক্তাররা সমাজে আরেকটা মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, ডাক্তাররা সেই সমাজকে রোগমুক্ত করে, বিপন্ন মানুষের জীবন দান করে। আজকে সেই ডাক্তাররা যদি বিপন্ন হয়ে পড়ে, তারা যদি নিরাপত্তা না পায়, শিক্ষকরা আগামী দিনে পাবে না, এটা আমাদের আশঙ্কা। সেই জন্য আমরা শিক্ষকরা পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত স্তরের লাখো লাখো শিক্ষকরা আজকে ডাক্তারদের পাশে আছি, তাদের আন্দোলনকে সমর্থন করছি, রাস্তায় নেমেছি। যতদিন তারা বিচার না পাবে তাদের আন্দোলন চলবে, পাশাপাশি আমরাও তাদের সাথে আন্দোলন চালিয়ে যাব। জুনিয়র ডাক্তারদের যে আজ প্রতিবাদ হচ্ছে, আজকে যে অবস্থান ধর্মঘটে বসে আছেন, তাদের সমব্যথী হয়ে আপনারা টিচার্স ফোরামের পক্ষ থেকে, টিচার্স ফর আরজিকর এই ফোরামের পক্ষ থেকে আপনারা আজ এই বৃষ্টির মধ্যে, এই তুমুল বৃষ্টির মধ্যে, ঝড় ঝঞ্ঝার মধ্যে আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। সিজিও কমপ্লেক্স সিবিআইয়ের দপ্তর, এদিকে সিবিআইয়ের হাতে এই বৃষ্টির মধ্যে
আরজি করে ঘটে যাওয়া কাণ্ডের জন্য আপনারা আরজি করের যে ছেলেপুলে ডাক্তাররা একেবারেই বলতে গেলে স্বাস্থ্য ভবনে বসে আছেন, তাদের সমব্যথী হয়ে আপনারা নিজেরা এই রাস্তায় নেমেছেন এই ঝড় বৃষ্টির মধ্যে। আপনাদের সিজিও কমপ্লেক্স কেন? সরকার তো অলরেডি সিবিআই আছে, কেসটা এখন সিবিআই এর হাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 মাসের উপর পার হয়ে গেছে, কিন্তু সিবিআই এখনো তিলোত্তমার ধর্ষণের বিচারের দাবিতে এখনো কিন্তু সেভাবে আমরা দেখছি না। সেই জন্যই আমরা মনে করছি যে আজকে সিবিআই দপ্তরের অভিমুখে আমাদের এই অভিযানটা। সেই জন্যই আমরা সিবিআইয়ের কাছে জানতে চাইছি যে কেন এত দীর্ঘ সূত্রতা চলছে, কেন এত দেরি হচ্ছে, আমরা সেটা জবাব চাইছি। বারবার শোনা যাচ্ছে এই স্লোগান আপনাদের এখানে এসছে, জনতার আদালত। জনতার আদালত আমরা এই জন্যই আজকে কর্মসূচিটা নিয়েছি, যাতে সাধারণ মানুষ কি চাইছে তাদের রায়টা যেন উঠে আসে। আমরা গত সুপ্রিম কোর্টে যে শুনানি দেখেছি, তারপরে সাধারণ মানুষ আরো হতাশ হয়ে পড়েছে, সবার চোখ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, সেটা ঠিক। কিন্তু আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে জানতে চাইছি যে আমার জনসাধারণের কি মতামত। সেই জন্যই আজকে আমাদের এই জনতার আদালত। আর যদি সিবিআইও কিছু আশার আলো দেখাতে পারত, আমার মনে হয় না এই জুনিয়র ডাক্তাররা, সোসাইটি, আমাদের ভবিষ্যৎ, তারা এই ঝড় বৃষ্টিতে তাদেরকে রাস্তার মাঝখানে রাজপথে বসে থাকতে হতো। আমাদের হাঁটাটা তার কাছে তুচ্ছ, সারা দেশ তাদের সাথে রয়েছে, এটা আমাদের বার্তা। এবং সিবিআই এর অগ্রগতি আমাদের কাছে কেন, তাদের কাছেও হতাশাজনক বলেই তারা আজ রাস্তায় বসে। তাদের কিছু ছোট্ট ছোট্ট চাহিদা, যেটা এই নারকীয় কাণ্ডের পাশে তুচ্ছ, সেইটুকুনি চাহিদা পূরণ করা যাচ্ছে না। এবং উচ্চতম আদালত, সর্বোচ্চ আদালত তাদেরকে কার্যত হুমকি দিচ্ছে যে তারা কাজে না নামলে রাজ্য সরকার যা ইচ্ছে ব্যবস্থা নিতে পারে। তাহলে আমরা সর্বোচ্চ আদালত, সংবিধান, যদি আমাদের সাধারণ মানুষ, এই যে জুনিয়র ডাক্তাররা, তারা তো অপরাধী নয়, তারা অপরাধের বিরুদ্ধে লড়ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ কারা অপরাধী সেই সম্পর্কে এখনো অন্ধকার, এখনো ধোঁয়াশা। সুতরাং আমরা মনে করি এটা শুধু এখন পুলিশ না, প্রশাসন না, এটা সর্বোচ্চ আদালত এবং সিবিআই এর মানে জবাব দেওয়ার বা সক্রিয় হওয়ার সময় এসেছে। সিবিআই যে তদন্ত করছেন, সেই তদন্তের উপর কি ভরসা পাচ্ছেন না? ভরসা পাচ্ছি না বলাটা ভয়ঙ্কর, কারণ সেটাই তদন্তের অন্তিম পথ। মানে অভয়ার বাবা মা সেই তদন্তের উপরেই ভরসা করে বসে আছে। আমরা শুধু এটুকুই পাই, সেই তদন্ত যেন সব কিছুকে আওতায় নিয়ে একেবারে সম্পূর্ণ এবং সর্বাঙ্গীক এবং দ্রুত তদন্ত হোক। আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সের সামনে অলরেডি টিচার্স ফর আরজি করের যে আজকে মিছিল ছিল, সেই সিজিও কমপ্লেক্সের সামনে আজকে টিচার্স ফর আরজি করের মিছিল এখানে থামিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে এক সমবেত গান পরিবেশন করছেন, যে গানের মাধ্যম দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, যে গানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সমব্যথী হচ্ছেন আরজি করে ছাত্রদের প্রতি অভয়া।